আপনারা অলরেডি জানেন যে আজকের যে ফ্রি সেশনটা আমি কন্ডাক্ট করব সেটা হচ্ছে পাওয়ার কুয়েরি অ্যান্ড পাওয়ার পিভট ফর ডেটা অ্যানালাইসিস ইন এক্সেল। সরি, তার মানে হচ্ছে আমরা পাওয়ার কুয়েরি এবং পাওয়ার পিভটের মাধ্যমে আমরা কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে পারি। আহ, আমি আপনাদেরকে টোটাল একটা প্রজেক্ট এখানে হচ্ছে করে দেখাবো। তো আমরা প্রথমে হচ্ছে ডেটার সিনারিওটা দেখবো যে অ্যাকচুয়ালি আমরা কি ডেটা নিয়ে কাজ করব। আমি দুইটা ওয়ে দেখাবো, একটা হচ্ছে যদি আমি কনভেনশনাল ওয়েতে করতে চাই তাহলে আমি কিভাবে করব, আর যদি আমি এই পাওয়ার কুইরি এবং পাওয়ার পিভটের মাধ্যমে যদি করতে চাই তাহলে হচ্ছে আমরা কিভাবে করব। আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো যেন আপনারা ক্লিয়ার হন যে অ্যাকচুয়ালি পাওয়ার কুইরি এবং পাওয়ার পিভটটা অ্যাকচুয়ালি আমার ইউজ কেন এখানে। তাহলে আপনারা পুরো বিষয়টা তখন ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা চলে যাই আমাদের যে ডেটা নিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি আমি যে ডেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আপনার ডিপোজিট ডেটা নিয়ে কাজ করব। যারা ব্যাংক বা এনবিএফএ তে আছেন তারা, অথবা আপনি যদি ব্যাংক বা এনবিএফএ তে নাও হয়ে থাকেন কোনো সমস্যা নেই, কারণ আমরা কিন্তু ব্যাংকে কিন্তু আমরা ডিপোজিট অ্যাকাউন্ট কিন্তু ওপেন করি। ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট কিন্তু ওপেন করে আমরা হচ্ছে মান্থলি হচ্ছে একটা অ্যামাউন্ট কিন্তু আমরা হচ্ছে সেভ করি। তো আর ব্যাংকে তো সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সেটা কিন্তু লায়াবিলিটি। ঠিক আছে, যেহেতু আপনার কাছ থেকে হচ্ছে সে ডিপোজিট অ্যামাউন্টটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার লায়াবিলিটি। আমি ফাইলগুলো দিয়ে দিব, আমি ফাইল এবং সবকিছু আপনাদেরকে দিয়ে দিব, আমি এটা আরেকটা কপি করে রাখি। আচ্ছা, তো আমি দেখি আমার অ্যাকচুয়ালি এখানে কি কি ডেটা আছে সেটা আমরা দেখলে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে এখানে আপনার টোটাল 4টা এক্সেল ফাইল আছে এবং 4টা এক্সেল ফাইলে 4টা টেবিল আছে। তো প্রথম আমি এই ডিপোজিটর যে মাস্টার ডেটা আমি যদি এটা ওপেন করি, এখানে কি কি আছে দেখেন। এখানে আছে হচ্ছে আপনার ওপেন ডেট আছে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা আপনার ডিপোজিটের কিন্তু কি থাকে, একটা ম্যাচিউরিটি ডেট থাকে, যে আপনি 3 মাস, 6 মাস, 12 মাস, 1 বছর এরকম করবেন। তারপর হচ্ছে রেট আছে যে আপনি কত রেটে হচ্ছে ডিপোজিটটা রেখেছেন ব্যাংকে। তার প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, মানে হচ্ছে আপনি বা ডিপোজিট অ্যামাউন্ট বলতে পারেন যে আপনি কত টাকা ডিপোজিট করেছেন। আর হচ্ছে আপনার আছে জেন্ডার। ঠিক আছে, এই কিছু ইনফরমেশন হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। এখন ধরেন আমি যদি আপনাকে এই ঠিক এইখানে যে ডেটা সিনারিওটা আছে এখান থেকে যদি আমি আপনাকে বলি যে আপনি আমাকে ব্রাঞ্চ ধরে যে কোন ব্রাঞ্চে আমি কতটা ডিপোজিট করেছি বা কত টাকা ডিপোজিট করেছি, ঠিক এই টেবিল থেকে কিন্তু আপনি করতে পারবেন না। আবার যদি আমি আপনাকে বলি যে আপনি ডিপার্টমেন্ট ধরে করেন, অর্থাৎ সেটা কি রিটেল নাকি সেটা কর্পোরেট অথবা এসএমই, যে আমি যদি এখান থেকে আপনি বের করতে বলি আপনি কিন্তু এটা বের করতে পারবেন না। তা আপনাকে কি করতে হবে, নিশ্চয়ই কোনো একটা টেবিল থেকে আপনার এই ইনফরমেশন গুলো নিয়ে আসতে হবে এই টেবিলে। ঠিক আছে, তা আমি দেখি যে আমাদের এই অন্য একটা টেবিলটা আমরা দেখি যে সেই টেবিলে অ্যাকচুয়ালি কি কি আছে। আমাদের যদি এই ব্রাঞ্চ লিস্টটা দেখি এখানে কি আছে দেখেন। এখানে আপনার ব্রাঞ্চ কোড দেওয়া আছে এবং ব্রাঞ্চ কোডের পাশে কিন্তু আমার কি আছে, ব্রাঞ্চ নেম দেওয়া আছে। অর্থাৎ আমি যদি আমার এই যেটা দেখি এখানে প্রথম 4টা আমার যে কোড আছে এটা অ্যাকচুয়ালি ব্রাঞ্চ কোড। তা আমি কি করব, আমি প্রথমে হচ্ছে একটা টেবিল মানে কলাম ক্রিয়েট করব। সেই কলামে হচ্ছে আমি ব্রাঞ্চ কোডগুলো রাখবো এবং এই টেবিল থেকে আমি হচ্ছে ভিলুকআপ করে আমি হচ্ছে ব্রাঞ্চ নেমটা পাশে নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। তো ব্রাঞ্চ নেম নিলাম, আমার কাজ হলো আমি ব্রাঞ্চ ধরে তখন আমি ডেটাকে অ্যানালাইসিস করতে পারবো। এখন আমি যেটা বললাম যে আমি ডিপার্টমেন্ট ধরে করব বা প্রোডাক্ট ধরে করব, সেক্ষেত্রে আপনাকে দেখেন এখানে আছে হচ্ছে প্রোডাক্ট ম্যাপিং। এখানে কি আছে দেখেন, এখানে প্রোডাক্ট কোড আছে। দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট কোড আছে এবং কাস্টমার টাইপ দেওয়া আছে, সেটা কি ইন্ডিভিজুয়াল নাকি আপনি ব্যাংকে ডিপোজিট নাকি হচ্ছে আপনি কোনো ইনস্টিটিউশনে ডিপোজিট এরকম দেওয়া আছে। আর ডিপার্টমেন্ট কি আছে, সেটা কি রিটেল। রিটেল মানে হচ্ছে সেটা কি ইন্ডিভিজুয়াল আমরা বলি আর কি, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনি বলতে পারেন পার্সোনাল যেটা বলি আর কি, নাকি আপনি কর্পোরেট নাকি হচ্ছে আপনার এসএমই। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এখানে ডিপার্টমেন্টের নামগুলো হচ্ছে দেওয়া আছে। তার মানে অর্থাৎ আমাকে এখন যেটা করতে হবে, এই যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে যে মাঝখানে যে 4টা কোড দেওয়া আছে এই 4টা কোড হচ্ছে আমার সেই প্রোডাক্ট কোড। তার মানে আমাকে আবার এটা হচ্ছে আমি এক্সট্রাক্ট করব এই কোডটা, তারপর হচ্ছে পাশে আবার ডিপার্টমেন্টের নাম কাস্টমার টাইপ আমি ভিলুকআপ করে পাশে নিয়ে আসবো। এরপরে হচ্ছে আমার দেখেন
যে এটা অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট। এখানে অনেক প্রোডাক্ট আছে এক একটা ব্যাংকের, আপনারা তাদের ওয়েবসাইটে গেলে ওই প্রোডাক্টের নামগুলো আপনি দেখতে পাবেন। তো দেখি অ্যাকচুয়ালি কি কি প্রোডাক্ট আছে এখানে দেখেন। এখানে যেটা আছে দেখেন, এখানে আছে হচ্ছে আপনার প্রোডাক্ট এবং হচ্ছে এখানে প্রোডাক্টের নাম দেওয়া আছে। তার মানে হচ্ছে আমাকে আবার এখানে যেটা করতে হবে, আমাকে প্রথমে দুইটাকে এক্সট্রাক্ট না স্প্লিট করতে হবে। স্প্লিট করে দুইটা কলামে নিতে হবে। একটা কলামে আমি প্রোডাক্ট কোড, আর একটা কলামে হচ্ছে আমার প্রোডাক্ট নেমটা নিতে হবে আর কি। তারপর আমি আবার হচ্ছে এখানে ভিলুক আপ করে সেই প্রোডাক্ট নামটা হচ্ছে আমি নিয়ে যাব। তা আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি যদি কনভেনশনাল ওয়েতে করতে চাই তাহলে এরকম এক্সট্রাক্ট করে ভিলুক আপ ইউজ করে আমাকে একটা মাস্টার ডেটাবেস তৈরি করতে হবে। সেই মাস্টার ডেটাবেসটা যখন হয়ে যাবে, তখন হচ্ছে দেন গিয়ে হচ্ছে আমি আমার ডেটাকে অ্যানালাইসিস করতে পারবো। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে ব্রাঞ্চ কোড। এটা টেবিলে তৈরি করা আছে, আমি কন্ট্রোল T প্রেস করে এই টেবিলটা অলরেডি করে রেখেছি। তো ব্রাঞ্চ কোডটা আমি হচ্ছে প্রথমে ফাংশন ইউজ করবো, এটা হচ্ছে লেফট ফাংশন, কারণ আমি বাম পাশ থেকে হচ্ছে চারটা ক্যারেক্টার নিব। তো আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, কমা হচ্ছে আমার 4। এটা কিন্তু স্ট্রাকচার রেফারেন্স আসবে, কারণ যেহেতু আমি টেবিলের উপর কাজ করছি। টেবিলের ক্ষেত্রে হচ্ছে টেবিলের নামটা আসে, এবং হচ্ছে আপনি যে কলামের উপর কাজটা করবেন সে কলামের নাম আসবে, কোনো সেল নাম্বারটা আসবে না। তো আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। এখানে দেখেন আমার চারটা কোড কিন্তু আমার চলে আসছে। এরপরে হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে আমার প্রোডাক্ট কোড। আমি এই প্রোডাক্ট কোডটা হচ্ছে আমি আবার মিট ফাংশন দিয়ে করব। মিট, আমার টেক্সট হচ্ছে এসএল। এখানে স্টার্ট নাম্বারটা কত হবে? স্টার্ট নাম্বারটা হবে হচ্ছে এই 1 থেকে শুরু করব। এই 1 হচ্ছে আমার 5 নাম্বার ক্যারেক্টার। তাহলে আমি 5 থেকে শুরু করব, আর নিব কয়টা? আমি নিব হচ্ছে চারটা, কারণ চারটা হচ্ছে আমার প্রোডাক্ট কোড। আর আমি শুরু করব হচ্ছে 5 নাম্বার ক্যারেক্টার থেকে, তাহলে আমার প্রোডাক্ট কোড কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, এখন আমি পাশে যেটা করব, এখন হচ্ছে আমি এই কাস্টমার টাইপ, কাস্টমার টাইপ, তারপরে হচ্ছে আমার ডিপার্টমেন্ট, আমি পাশে এটা নিয়ে আসবো। তাহলে এটা আমি এখন হচ্ছে ভিলুক আপ করে নিয়ে আসবো। তাহলে ভিলুক আপ, আমার লুকআপ ভ্যালু হচ্ছে আপনার এখানে আরেকটা কলাম লাগবে, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ নেম। হ্যাঁ, তা আমি হচ্ছে ভিলুক আপ, আমার ব্রাঞ্চ কোড হচ্ছে আমার এই সেলটা, কমা আমার টেবিল কিন্তু আরেকটা, এই জন্য আমি অল্টার ট্যাব যদি দিব, আমার প্রত্যেকটা কিন্তু এক্সেল ফাইল কিন্তু ওপেন করা। তা আমি অল্টার ট্যাব দিলে আমি হচ্ছে ঠিক যেই ফাইলে আমি যেতে চাই, আমি অল্টার ট্যাব দিলে দেখেন এটা কিন্তু সিলেকশন অবস্থায় আছে। দেখেন এটা কিন্তু আমার স্কোয়ার ব্র্যাকেট, মানে এটা হচ্ছে আমার এখন সিলেকশন অবস্থায় আছে। আমি অল্টারটা ছেড়ে দিলে আমি হচ্ছে এখানে চলে যাব। তা আমার হচ্ছে এই পুরাটাকে সিলেক্ট করব, কমা তারপর হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার। এখানে দুইটাই কলাম, ফার্স্ট কলাম হচ্ছে ব্রাঞ্চ কোড, সেকেন্ড কলাম হচ্ছে আমার ব্রাঞ্চ নেম, তাহলে হবে হচ্ছে 2, কমা হচ্ছে আমার 0, মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমার ওই প্রোডাক্ট কোডটা হচ্ছে হুবহু খোঁজ করবে আর কি। তো আমি এন্টার দিলে এখানে আমার ব্রাঞ্চ নেমটা চলে আসছে। একইভাবে হচ্ছে আমার ভিলুকআপ, আমার প্রোডাক্ট কোড হচ্ছে আমার এইটা। এখন আমি চলে যাব হচ্ছে আপনার এই এক্সেল ফাইলে, আমি ওটা হচ্ছে কমা দিইনি আমরা, এটা হচ্ছে আমার এই প্রোডাক্ট কোড, কমা তারপর হচ্ছে আমি আমাদের এই কাস্টমার যে প্রোডাক্ট ম্যাপিং করা আছে, আমি কাস্টমার টাইপটা নিব। এই পুরোটাকে সিলেক্ট করলাম, কমা আমার কলাম ইন্ডেক্স নাম্বার হবে এখন 2, আমি কাস্টমার টাইপ নিলে আর আমার ডিপার্টমেন্ট নিলে কলাম ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে 3। 0 হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে দেখেন আমার কাস্টমার টাইপ চলে আসছে। আমি এটাকে কপি করব, ফর্মুলাটাকে কন্ট্রোল C, আমি এখানে কন্ট্রোল V। আমি জাস্ট হচ্ছে আপনার এই কল ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিব। আমার কাস্টমার টাইপ হচ্ছে সেকেন্ড কলাম, আর ডিপার্টমেন্ট হচ্ছে আমার 3 নাম্বার কলাম। তাহলে হচ্ছে আমার এই ডিপার্টমেন্টটা কিন্তু আমার এখন চলে আসছে। আচ্ছা, এখন আমি হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আসবো। এখন প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে এখানে একটা কাজ করতে হবে। আমরা চাইলে টেক্সট টু কলাম ইউজ করতে পারে। আমি এখানে টেক্সট টু কলামটা আমি আপনাদেরকে পাওয়ার কুইরিতে দেখাবো। এখান থেকে আমি এখানে এখন লিখি হচ্ছে আমার প্রোডাক্ট কোড, প্রোডাক্ট কোড, আর আমি এখানে নিব হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এখানে আমরা যে ফাংশনটা ইউজ করবো একইভাবে লেফট ফাংশন, আমার টেক্সট হচ্ছে আমার এসএল, এখানে হচ্ছে আমি চারটা নিব। ঠিক আছে, তাহলে আমার প্রোডাক্ট কোডটা কিন্তু চলে আসছে। এবার প্রোডাক্ট নেমটা আমি বের করব, তাহলে আমি মিড ফাংশন ইউজ করব, ইকুয়াল টু হচ্ছে মিড ফাংশন।
আমার টেক্সট হচ্ছে এসএল, আমার স্টার্ট নাম্বারটা কত হবে? এইটা চারটা, স্পেস হচ্ছে 5, আর টি হচ্ছে আমার 6 নাম্বার ক্যারেক্টার। তাহলে আমার স্টার্ট হবে হচ্ছে আমার 6। এখন নিব কয়টা, এখানে খেয়াল করে দেখেন, আমার কিন্তু ক্যারেক্টার কিন্তু এখানে ভ্যারি করছে। কোথাও দেখবেন যে আপনি হয়তো 20 ক্যারেক্টার পাবেন, কোথাও হয়তো আপনি 30টা ক্যারেক্টার পাবেন, কারণ আমি এখান থেকে একদম শেষ পর্যন্ত নিব, এখান থেকে একদম শেষ পর্যন্ত নিব। এই জন্য আমি বড় একটা নাম্বার নিয়ে রাখবো, 1000 লিখে রাখতে পারি। জেনারেলি এতগুলো ক্যারেক্টার নাই, তারপর আমি একটা সেফে থাকার জন্য আমি হচ্ছে 1000 লিখলাম। দিলে আমার কিন্তু এখানে হচ্ছে আমার এই প্রোডাক্ট নেমটা কিন্তু আমার চলে আসছে। তা আমি এখন আবার ভিলুক আপ করে এখানে দিব হচ্ছে আমার প্রোডাক্ট নেমও লিখতে পারি, আমি এন্টার দিলাম। এখানে হচ্ছে একইভাবে আমি ইউজ করব হচ্ছে ভিলুকআপ। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই প্রোডাক্ট কোড, কমা, এখন টেবিল হচ্ছে আমার, আমরা জাস্ট এখান থেকে শুরু করব। আমরা ভিলুকআপে জানি হচ্ছে যেটা লুকআপ ভ্যালু, অর্থাৎ প্রোডাক্ট কোড হচ্ছে আমার লুকআপ ভ্যালু। তাহলে আমি ঠিক সেই কলাম থেকে আমার শুরু করতে হবে, কারণ সেই কলামটাকে আমার ফার্স্ট কলাম বানাইতে হবে। আদারওয়াইজ আপনি যদি ওল্ডার ভার্সন ইউজ করেন, যদি আপনার লুকআপ ভ্যালুর কলামের বাম পাশে যদি আপনার রেজাল্টটা থাকে, যেমন ফর এক্সাম্পল যদি আমি কোনো কলাম পিক করতে চাই, এই যেটা বাম পাশে আছে আমার লুকআপ ভ্যালুর, তাহলে সেখানে আপনি ইন্ডেক্স ম্যাচ, অথবা আপনি যদি এক্সেল 365 ইউজ করেন, তাহলে হচ্ছে আমার এক্স লুকআপ ফাংশনটা আমরা ইউজ করব। তো কল ইন্ডেক্স আমার এখানে 2, কারণ আমার এটা হচ্ছে ফার্স্ট কলাম, নট এখান থেকে শুরু করেছি। এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম না। যেহেতু আমি এখান থেকে শুরু করেছি, এটা হবে হচ্ছে আমার ফার্স্ট কলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম। তাহলে হচ্ছে আমি লিখবো হচ্ছে 2, কমা হচ্ছে আমার 0, ব্র্যাকেট ক্লোজ সেন্টার। এখানে দেখেন আমার প্রোডাক্ট নামটা কিন্তু চলে আসছে। তার মানে দেখেন, আমি কি করেছি, আমি হচ্ছে পুরোটা হচ্ছে একটা মাস্টার ডেটাবেস তৈরি করেছি, আমি ভিলুকআপ ইউজ করে আমি বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসছি। এখন আমি এখান থেকে হচ্ছে আমি পিভট টেবিল ইউজ করব। তারপর হচ্ছে আমি নিউ ওয়ার্কশিটে চলে যাব পিভট টেবিলের ক্ষেত্রে। এখন হচ্ছে আপনি যে কোনো আঙ্গিকে হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। যেমন আমি দিলাম হচ্ছে ব্রাঞ্চ নেম রোতে, আমার অনেকগুলো ব্রাঞ্চ নেম, আমি ডিপোজিট অ্যামাউন্ট দিলাম হচ্ছে আপনার, প্রিন্সিপাল ব্যালেন্স দিলাম হচ্ছে আমার ভ্যালুতে। তাহলে আমি কোন ব্রাঞ্চে কত টাকা অ্যাকচুয়ালি আমার 1 বছর আমি ডিপোজিট ওপেন করেছি, নিয়ে আসছি, তার অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে। আবার যদি আপনি জেন্ডারটা যদি দেখতে চান যে আমি মেলে কত টাকা করেছি, ফিমেলে কত করেছি, আপনি করতে পারবেন। অথবা যদি আপনার কাছে মনে হয় যে আমি এখন কাস্টমার টাইপ ধরে করব, তাহলে আমি ব্যাংক থেকে কত ডিপোজিট পেয়েছি, ইন্ডিভিজুয়াল থেকে কত ডিপোজিট পেয়েছি, আর ইনস্টিটিউশন মানে অর্গানাইজেশনে কত টাকা ডিপোজিট আমি পেয়েছি আর কি। তারপর যদি আপনি ডিপার্টমেন্ট ধরে করতে চান, আপনি এখান থেকে যে কোনো এখন আঙ্গিক কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার প্রবলেম হচ্ছে একটা একটা জায়গায় হবে, যদি আপনি কোনো অ্যাডভান্স ক্যালকুলেশন করতে চান, তখন কিন্তু আপনার এখানে যে আমার ক্যালকুলেটেড ফিল্ড আছে, সেটা দিয়ে কিন্তু আপনার অ্যাকচুয়ালি বেসিক ক্যালকুলেশনগুলো আপনি হয়তো করতে পারবেন। কিন্তু আমি ধরুন ওয়েটেড এভারেজ রেট বের করতে চাই, তারপর হচ্ছে আমি নেক্সট ইয়ারের বাজেট করতে চাই, যে আমি নেক্সট ইয়ারের বাজেট আমি 10% বাড়াবো, এরকম যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তখন কিন্তু আপনার এখান থেকে সবকিছু কিন্তু আপনি করতে পারবেন না। তখন আপনাকে ওই যে ড্যাক্স ইউজ করতে হবে, আর ড্যাক্স ইউজ করতে হলে আপনাকে ডেটা মডেল ইউজ করতে হবে। নাহলে হচ্ছে আপনাকে এখানে আরো রাফ কলাম ক্রিয়েট করে করে হচ্ছে আপনি করতে পারবেন তা না, এখানে আপনাকে আরো রাফ কলাম ক্রিয়েট করে করে কাজগুলো হচ্ছে করতে হবে আর কি। এবার আমি কন্ট্রোল এস যদি চাপি আর কি, তাহলে আমি দেখি যে আমার ফাইল সাইজ কতটুকু হয়েছে। আমার ফাইল সাইজ খুব বেশি হয় না, আমার হচ্ছে 497 কেবি হয়েছে আর কি। যদি আপনার অনেক বড় ডেটা নিয়ে কাজ করেন আর কি, যদি আপনি অনেক ফর্মুলা ইউজ করেন, দেখবেন যে আমরা জানি ফাইল সাইজটা কিন্তু আমার ভারী হয়ে যায়। তো এখানে আমার ডেটার রো সাইজ হচ্ছে বেশি না, এটা হচ্ছে আপনার অনলি 3100 আর কি। তা আপনার যদি এরকম 15,000 বা 20,000 বা 1 লাখ যদি থাকে, তখন কিন্তু আপনার ফাইল সাইজটা অনেক ভারী হয়ে যাবে। তখন দেখবেন যে 5 MB হয়ে গেছে, তখন ফাইল ওপেন করতে, আপনি ক্যালকুলেশন করতে কিন্তু আপনার ভালোই সময় কিন্তু আপনার ব্যয় হবে আর কি, এবং ফাইলটা কিন্তু খুব স্লোলি কাজ করবে আর কি। তো আমি যদি আরো পিভট টেবিল তৈরি করি, আমার ফাইল সাইজটা কিন্তু আরো বেড়ে যাবে আর কি। এইটা হচ্ছে আমার কনভেনশনাল ওয়ে, এভাবে কিন্তু আমরা আমাদের কাজ করি। এখন আমি দেখবো যে আমরা অ্যাকচুয়ালি পাওয়ার কুইরি এবং পাওয়ার পিভটের মাধ্যমে কিভাবে কাজটা করতে পারবো। খেয়াল করে দেখেন, পাওয়ার পিভটের বিষয়টা কি, আমি 4টা ফাইল নিয়ে কাজ করব। আমি 4টা ফাইলের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করব।
এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা ফাইল ক্রিয়েট করেছি, মানে মাস্টার ডেটাবেস তৈরি করেছি, আমি বিভিন্ন কলাম হচ্ছে নিয়ে আসছি। কিন্তু আমরা ওই চারটা ফাইলের মধ্যে আমি রিলেশনশিপ ক্রিয়েট করব, রিলেশনশিপ ক্রিয়েট করে আমি পাওয়ার পিভটের মাধ্যমে সুন্দরভাবে কাজটা করতে পারবো। এবং যদি আমার কোনো ক্যালকুলেশন দরকার হয় আমি তখন ড্যাক্স এর মাধ্যমে হচ্ছে আমরা করতে পারবো। এবং এটা সম্পূর্ণভাবে কাজ করবে কিন্তু ব্যাক এন্ডে, ঠিক আছে? মানে আপনি পাওয়ার কুয়েরি কাজ করেন বা আপনি ডেটা মডেলে কাজ করেন, তখন দেখবেন যে ফাইল সাইজ অনেক ছোট হয়ে যাবে আর কি। তা আমি এটা ক্লোজ করে দিই। এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা কনভেনশনাল ওয়েতে করতে পারি। এখন আমরা দেখবো কিভাবে আমরা পাওয়ার কুয়েরি এবং পাওয়ার পিভটের মাধ্যমে করব। তো এটা হচ্ছে আমরা এই ফোল্ডারে কাজ করেছি, আমি এখন এই ফোল্ডারে কাজ করবো, আর এই ফোল্ডারটা আমি আপনাদেরকে দিয়ে দিব আর কি আপনাদের প্র্যাকটিস করার জন্য। তো আমি এখানে যাই, আমি এখানে একটা এক্সেল ফাইল নিব। আমি নট এই চারটার কোনোটার মধ্যে আমি কাজ করব না, আমি আলাদা একটা এক্সেল ফাইল নিব। একটা এক্সেল ফাইলে আমি চারটাকে হচ্ছে ওই এক্সেল ফাইলে লোড দিব। এবং লোড দিয়ে যে দিব, আমি কোনো কপি করে পেস্ট করে লোড দিব না। যে আমি কপি করে পেস্ট করে 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 হচ্ছে আমি কয়েকটা শিট ওপেন করবো তা না, আমি পুরোটাই লোড দিব হচ্ছে পাওয়ার কুয়েরিতে। তা আমি একটা নতুন একটা এক্সেল ওয়ার্কবুক নিই, এখানে নাম দিয়ে হচ্ছে আমার ডিপোজিট ডেটা অ্যানালাইসিস। তা আমি এটাকে হচ্ছে আমার ওপেন করি, ডিপোজিট ডেটা অ্যানালাইসিস এটাকে ওপেন করলাম। আপনি যদি পাওয়ার কোয়েরির ভালো বেনিফিট পেতে চান তাহলে আপনাকে মোটামুটি এক্সেল 16 থেকে শুরু করবেন, 13-এ খুব একটা বেশি কিছু নাই। 16 থেকে আপনি পাওয়ার কোয়েরিটা ভালো পাবেন, সবচেয়ে ভালো পাবেন হচ্ছে 19-এ। আর 365 ইউজ করে তো কথাই নাই। তো মোটামুটি আপনি যদি 19 ইউজ করেন তাহলে পাওয়ার কোয়েরি সবগুলো অপশন মোটামুটি একুশে একুশে হবে না? কিছু বললেন। বলতেছি 21-এ হবে, একুশে হবে হবে না? হবে, 21 তো হবেই। ঠিক আছে, 19-এর পর তো 21 আসে, মানে আপনি আপডেট যত ভার্সন ইউজ করবেন তত আপনি ভালো বেনিফিট পাবেন আর কি। তো 16 থেকে মোটামুটি আছে, ও 16-এর আবার কিছু পাওয়ার কোয়েরির ফাংশন নাই যেটা 19-এ আসছে। কারণ এক্সেলে তো আসলে ওরা তো জানেন আপনারা আমার 3 বছর পর পর ভার্সনটা চেঞ্জ করে আর কি। তা আমি চলে যাব হচ্ছে ডেটা। এই ঠিক পাওয়ার কুইরি আপনি পাবেন হচ্ছে ঠিক এই যে এখানে গেট অ্যান্ড ট্রান্সফর্ম। এটা ওল্ডার ভার্সনে আপনি একটু চেক করে নিন, হয়তো নামটা একটু ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আপনি এইখানে হচ্ছে আপনার অপশনগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন আর কি। তো আমি ডেটা এই এক্সেলে নিয়ে আসার জন্য আমি ইউজ করব হচ্ছে গেট ডেটা। আপনি পুরাতন ভার্সনে হয়তো একটু ডিফারেন্ট নাম পেতে পারেন। আমি গেট ডেটা, আমি চাইলে যেখানে ফ্রম টেবিল থেকেও করতে পারি, যে ফ্রম টেবিল আর রেঞ্জ। এখানে আমার কোনো টেবিল নাই, যদি কোনো টেবিল থাকতো আমি সেই টেবিলটাকেও করতে পারতাম। আর এখানে আছে হচ্ছে আপনার, এখানে আছে হচ্ছে ফ্রম টেক্সট অর সিএসভি, যদি কোনো টেক্সট ফাইলকে আপনি কানেক্ট করতে চান। আর আমি যদি এক্সেল ফাইলকে কানেক্ট করব তাহলে আমি চলে যাব হচ্ছে ফ্রম ফাইল, এই যে ফ্রম এক্সেল ওয়ার্কবুক। এখানে অনেক অপশন আছে। ফ্রম পিডিএফ, পিডিএফটাকে আপনি কানেক্ট করতে পারবেন, তবে পিডিএফটা হচ্ছে আপনার এক্সেল 365-এ পাবেন। 21-এও পাওয়ার কথা, 21-এ পাবেন, কিন্তু 19-এ নাই। 19-এ 16-তে কিন্তু আপনার পিডিএফ অপশনটা নাই। এবং ইভেন আপনি কোনো একটা পিকচার থেকেও ডেটা নিয়ে আসতে পারবেন, তাহলে এটা আপডেট ভার্সনটা ইউজ করতে হবে। হ্যাঁ, কোনো পিকচার থেকেও আপনি ডেটা নিয়ে আসতে পারবেন। এবং পিকচারটা অ্যাকচুয়ালি কি ডেটা নিয়ে আসবেন, সেটা টেবিল আকারে যে ডেটাগুলো থাকবে সেটাকে আপনি হচ্ছে নিয়ে আসতে পারবেন। তো আমরা ফ্রম ফাইল, ফ্রম এক্সেল ওয়ার্কবুক আমরা চলে যাব হচ্ছে আপনার আমাদের সেই ডেস্টিনেশনে। এটা আছে হচ্ছে আমার এই যে ডিপোজিট ডেটা অ্যানালাইসিস। আমরা এখানে যাব, এখান থেকে আমি একটা একটা করে হচ্ছে কানেক্ট করব। প্রথম হচ্ছে আমার এই যে ডিপোজিট ডেটা অ্যানালাইসিস, আমরা এই এক্সেল থেকেও করতে পারবো, আবার পাওয়ার কুইতে আমরা যখন যাব তখনও কিন্তু আমরা কাজটা করতে পারবো। তা আমি দেই, একটু হোল্ড করবেন। আমি কি ভুল ইয়ে করেছি? মাস্টার, আচ্ছা মাস্টার ডেটাবেস হবে ওটা, আমি ভুল। হ্যাঁ, কারণ এটা আমার টেবিল তৈরি করা আছে তো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গেট ডেটা, এখান থেকে ফ্রম ফাইল, ফ্রম এক্সেল ওয়ার্কবুক আমার হবে হচ্ছে ডিপোজিট মাস্টার ডেটা। এটাকে আমি লোড দিব, ইম্পোর্ট দিলাম। এই যে ডিপোজিট ডেটা চলে আসছে আমার, ওই যে ডেটাগুলো টেবিলে কনভার্ট করা আছে। পাওয়ার কুইতে আপনি কাজ করলে টেবিলে, যদি এক্সেলে কাজ করেন টেবিলে কনভার্ট করে নিলে আপনার কাজটা ভালো হয় আর কি। ঠিক আছে, আমি যে টেবিলে কনভার্ট করে আছে এটা ক্লিক করলাম। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে লোড, একটা হচ্ছে ট্রান্সফর্ম, একটা হচ্ছে আমার ক্যান্সেল। ট্রান্সফর্ম হচ্ছে আপনি তখনই দিবেন যদি আপনি
পাওয়ার কুইতে, মানে যদি কোনো কাজ করতে চান, আপনি যদি কোনো ট্রান্সফর্ম করতে চান ডেটা, আমি কিন্তু ডেটাকে ট্রান্সফর্ম করবো, এখানে কিছু ট্রান্সফরমেশনের বিষয় আছে, আমি ট্রান্সফর্ম করবো, এই জন্য আমি দিব হচ্ছে ট্রান্সফর্ম। আর যদি আপনি লোড দেন তাহলে হচ্ছে আপনার ডিরেক্ট এই এক্সেলে কিন্তু আপনার এটা লোড হয়ে যাবে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু কোনো ফাইল মানে কোনো টেবিল আমি কিন্তু এই এক্সেলে লোড দিব না। তো আমি এখান থেকে যাব হচ্ছে আমার ট্রান্সফর্ম ডেটা, এই যে ট্রান্সফর্ম ডেটা দিলাম এইটাই হচ্ছে আমার পাওয়ার কুয়েরির ইন্টারফেস। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার কুয়েরি ইন্টারফেস। যারা অলরেডি আমার আগের কোর্সগুলো করেছেন তারা হয়তো এটা সম্পর্কে আপনার ইন্টারফেসটা চেনা, আর যারা হয়তো আগে ইউজ করেনি তাদের হয়তো নতুন লাগতে পারে। জাস্ট কিছুই না, আমি জাস্ট কিছু জিনিস আলোচনা করি। আপনি যতগুলো টেবিল এখানে লোড দিবেন, এটা কুইরি, কুইরি মানে হচ্ছে একটা টেবিল, ঠিক আছে? তো আপনি এটা টেবিল আকার এখানে দেখতে পাবেন। আপনি পাওয়ার কুইতে যতগুলো স্টেপ নিব এই স্টেপগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখেন টোটাল 4টা ট্যাব আছে, ট্রান্সফর্ম আর হচ্ছে আমার অ্যাড কলাম। এই ট্রান্সফর্ম এবং অ্যাড কলামে আপনি কিছু অপশন ট্রান্সফর্মেও পাবেন, মানে কিছু অপশন না, সেম অপশন আপনি ট্রান্সফর্মে পাবেন, অ্যাড কলামেও পাবেন। তো দুইটা কাজকে আমি আপনাদেরকে একটা ধারণা দিব প্র্যাকটিক্যালি দিয়ে আর কি, আমি থিওরিটিক্যাল আলোচনা করলাম না। এখন আমরা যেটা করব বাকি হচ্ছে আপনার যে 3টা ফাইল আছে সেটাকে আমরা লোড দিই। তো আমি বলেছি যে আমরা এক্সেল থেকেও করতে পারি, আমরা এখন এই পাওয়ার কুড়ি থেকেও করতে পারি। তো পাওয়ার কুড়ি থেকে কিভাবে করবো, আমরা চলে যাব হচ্ছে নিউ সোর্স, এখান থেকে ফাইল, এখান থেকে হচ্ছে আমার এক্সেল ওয়ার্কবুক, এখান থেকে আমি প্রথম দিলাম হচ্ছে ব্রাঞ্চ লিস্ট। একটা একটা করে দিতে হবে, কারণ যদি আপনি একসাথে দিতে চান তাহলে সেটা আসলে অ্যাপেন্ড হয়ে যায়। মানে আপনি যখন মাল্টিপল এক্সেল ফাইলকে একসাথে যদি করতে চান সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি, সেটাও করা যায়, সেটা দুটো ফাংশন আছে। আর আমি যেহেতু ইন্ডিভিজুয়াল কোয়েরি আকারে নিয়ে আসবো, টেবিল আকারে নিয়ে আসবো, তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনাকে এটাকে লোড দিতে হবে আর কি। তা আমি হচ্ছে এখান থেকে ওকে দিলাম, এটা লোড হয়ে যাবে। আরো দিলাম বাকি দুইটা এক্সেল ফাইল, আমি দিব হচ্ছে প্রোডাক্ট ম্যাপিং, আমি এই যে প্রোডাক্ট ম্যাপিং দিলাম, আমি হচ্ছে ওকে দিলাম। আর আমার লাস্ট ওয়ান, আমি এটাকে হচ্ছে আপনার লোড দিয়ে দিব, এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। আমি হচ্ছে প্রোডাক্ট লিস্টে ক্লিক করলাম, আমি এখন ওকে দিই। আচ্ছা, এখানে দেখেন আমার চলে আসছে, এটা হচ্ছে আমার ডিপোজিট ডেটা, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ লিস্ট, এটা হচ্ছে আমার প্রোডাক্ট ম্যাপিং, এটা হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার এই ডিপোজিটর ডেটার মধ্যে আমার কাজ আছে, কি কি কাজ? ফার্স্ট কাজ হচ্ছে আমার এখানে ব্রাঞ্চ কোডটাকে আমি আলাদা করব, আর হচ্ছে আমি এই প্রোডাক্ট কোডটাকে হচ্ছে আমি আলাদা করব। তা আমি আলাদা করি, আমি চলে যাব হচ্ছে অ্যাড কলাম, আমি ট্রান্সফর্ম দিয়ে দেখাচ্ছি। অ্যাড কলাম থেকে এখানে একটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে আমার এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্টে আমি হচ্ছে ক্লিক করব। এক্সট্রাক্ট থেকে দেখেন এখানে আছে হচ্ছে লেন্থ, লেন্থ মানে হচ্ছে এক্সেলের লেন্থ ফাংশন। এবং পাওয়ার কুইতে আপনি অ্যারাউন্ড 100 ফর্মুলা আপনাকে লিখতে হবে না, টাইপ করতে হবে না, আপনি জাস্ট ক্লিক করে করে করবেন। এবং পাওয়ার কুইরি ইজ ভেরি পাওয়ারফুল, হচ্ছে একটা ফিচার অফ এক্সেল। এটা সবার শেখা উচিত, সবার ইউজ করা উচিত। এটা ইউজ করলে আপনার ফার্স্ট হচ্ছে আপনার ফাইল সাইজ অনেক কম হবে, কারণ আপনি যেহেতু ফাংশন লিখছেন না, এবং আপনি ব্যাক এন্ডে ডাটা রাখতে পারবেন, আপনি লোড না দিলেও হবে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ডাটা লোড দিব না এক্সেলে, তারপর আমি কাজ করতে পারবো। আর এ ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে এক্সেলের লেফট ফাংশন, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি আর কি। তো লেফট ফাংশন আমার কাউন্ট কয়টা নিব, আমি নিব হচ্ছে আপনার 4টা। তা আমি ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা স্টেপ চলে আসছে, ইনসার্টেড ফার্স্ট ক্যারেক্টার, এবং এখানে দেখেন একটা কলাম ক্রিয়েট হয়েছে। আমার কলামের নাম হচ্ছে হচ্ছে আপনার ফার্স্ট ক্যারেক্টার, কলামের নামটা আমরা চেঞ্জ করব। এই কলামের নামটা আমরা এই ফাংশনের মধ্যে চেঞ্জ করব। এবং এই যে আপনার একটা কোড পড়েছে, আহ, আপনি পাওয়ার কুইতে যতগুলো আপনি স্টেপ নেন না কেন আপনার এরকম ব্যাক এন্ডে একটা কোড পড়বে, এটাকে আমরা বলি হচ্ছে এম কোড। ঠিক আছে, পাওয়ার কুইরি আমার যে কোডের উপর কাজ করে সেটা হচ্ছে আমার এম কোড। এবং এই এম কোড দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলেও কিন্তু কুইরির কাজ করতে পারবেন আর কি। পাওয়ার করে ইউজার ইন্টারফেস যেটা আছে এটা দিয়ে তো আপনি অনেকখানি কাজ আপনার শেষ হয়ে যাবে, কিন্তু যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলের যদি আপনার কোয়েরি দরকার হয় তখন আপনার ইউজার ইন্টারফেস থেকে আপনি করা যায় না, তখন আপনাকে এই কোডটা ইউজ করতে হবে। এখানে দেখেন আমার প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে, মানে মাঝখানে যেটা বলেছে সেটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার, এটা অ্যাকচুয়ালি আমার ওই কলামের নাম, আমরা এটাকে এখান থেকে চেঞ্জ করে দিব। তাহলে আমরা এখান থেকে নাম দিব হচ্ছে আপনার ব্রাঞ্চ কোড।
ঠিক আছে। আর এখানে দেখেন ওই যে আমার ফাংশনটা আসছে, এটা হচ্ছে টেক্সট ডট স্টার্ট ফাংশন। আর এটা হচ্ছে আমার কলামটাকে আমি রেফার করেছি, আমি চারটা নিব। আর আমার ডেটা টাইপ হচ্ছে আমার টেক্সট ডেটা টাইপ নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আর যেহেতু আমার একটা নতুন কলাম ক্রিয়েট হয়েছে, এই জন্য একটা ফাংশন করেছি, এটা হচ্ছে আমার টেবিল ডট অ্যাড কলাম। আর ডিপোজিটর ডেটা টেবিল হচ্ছে আমার এই টেবিলের এই যে এটা, এই যে ডিপোজিটর ডেটা টেবিল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমি মাঝখানে একটা কোড নিব। অ্যাকচুয়ালি ও যেটা করে এটা হচ্ছে আপনার আগের স্টেপটাকে হচ্ছে রেফার করবে, মানে আপনি যখন স্টেপ করবেন তখন হচ্ছে ও আগের স্টেপটাকে হচ্ছে আমার রেফার করবে আর কি। তো আমি এই কলাম থেকে এখন মাঝখানে কোডটা নিব, তাহলে আমি অ্যাড করলাম, আমি এক্সট্রাক্ট চলে যাব। এখানে মিড ফাংশন, এটা হচ্ছে আমার রেঞ্জ ফাংশন। তো আমি রেঞ্জ ফাংশন দিব। ওই মিড ফাংশনের মধ্যে দেখেন এখানে আছে হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, কিন্তু পাওয়ার কোয়েরি আপনার ইন্ডেক্স নাম্বার শুরু হয় হচ্ছে আপনার 0 থেকে। অর্থাৎ আপনি যখন গণনা শুরু করবেন, আমি এক্সেলে গণনা করতাম 1 2 3 4, আর 1 হচ্ছে আমার 5 নাম্বার ক্যারেক্টার, এক্সেলে যদি আমি গণনা করি। কিন্তু পাওয়ার কোয়েরিতে আপনি যখন গণনা শুরু করবেন, নট স্টার্টিং উইথ হচ্ছে আপনার 1, এটা হবে হচ্ছে আপনার 0 থেকে। তার মানে আমি গণনা করবো এইভাবে: 0 1 2 3 4, তার মানে ওইটা হচ্ছে আমার ফোর্থ ক্যারেক্টার। তো আমি এখানে লিখবো হচ্ছে আপনার 4। আর আমার নাম্বার অফ ক্যারেক্টার আমি নিব কয়টা, আমি নিব হচ্ছে 4টা। তো 4টা দেওয়ার পর আমি যদি এখন ওকে দেই, তাহলে কিন্তু এখানে আমার ওই 4টা কোড কিন্তু আমার চলে আসছে আর কি। তো দেখেন আমার কিন্তু জাস্ট আমি ইনফরমেশন দিচ্ছি, জাস্ট আমার যে ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশন দিচ্ছি। এটার নাম চেঞ্জ করে দিব, এটার নাম হচ্ছে আমার প্রোডাক্ট কোড। ওকে, আমার কাজ শেষ। এখন আপনি বলতে পারেন যে ভাই ওই যে ভিলু কাপ করে এখানে কিছুই করবো না, কারণ আমি বলেছি যে আমি ওই 4টা এক্সেল ফাইলের সাথে বা টেবিলের সাথে, এক্সেল ফাইল না, মানে আমার 4টা টেবিল বা 4টা কোয়েরি এর সাথে হচ্ছে আমি রিলেশনশিপ ক্রিয়েট করব। এখান থেকে আপনি চাইলে আরো কিছু কাজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি প্রোডাক্টের হচ্ছে আমি টেনিউরটা দেখতে চাই, মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের টেনিউরটা দেখতে চাই, অর্থাৎ সেটা কি 3 মাসে করেছে, না 4 মাসে করেছে, না 5 মাসে করেছে, আমি দেখতে চাই। তাহলে আমি এই ম্যাচুরিটি ডেট থেকে আমি এই ওপেন ডেটটা হচ্ছে মাইনাস করব, কারণ ম্যাচুরিটি ডেট হচ্ছে আমার লেটেস্ট ডেট। তার মানে এটা হচ্ছে আমার লার্জার নাম্বার। আর ওপেন ডেট হচ্ছে আমার আর্লিয়েস্ট ডেট, এই জন্য এটা হচ্ছে আমার স্মলার নাম্বার। তা আমি কিন্তু বিয়োগ দিব না, নট ওপেন ডেট তারপর কন্ট্রোল চেপে ম্যাচুরিটি ডেট, নো, আমার দিব হচ্ছে ম্যাচুরিটি ডেট, কন্ট্রোল চেপে হচ্ছে আমার ওপেন ডেট। তা আমি অ্যাড কলামে চলে যাব, অ্যাড কলাম থেকে এখানে আমার আছে ডেট, এখান থেকে দেবো হচ্ছে সাবট্রাক্ট ডেট। এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে আমার টেনিউর, হ্যাঁ। ওকে, এখানে যেটা আসছে এটা কিন্তু আমার ডেতে আসছে। এখন এটাকে কি করব, এটাকে আমরা করব হচ্ছে আপনার মান্থে কনভার্ট করব। এটা আমি নতুন কলাম ক্রিয়েট করে করব না। নতুন কলাম ক্রিয়েট করলে আবার এই কলামটাও থাকবে, আবার নতুন একটা কলাম ক্রিয়েট হবে। আমি যেটা করব, আমি এটা এখন ট্রান্সফর্ম দিয়ে করব। তার মানে হচ্ছে ট্রান্সফর্মের কাজ হচ্ছে এক্সিস্টিং কলামের উপর কাজ করবে, আর অ্যাড কলাম দিলে হচ্ছে আপনার নতুন নতুন কলাম ক্রিয়েট হবে। তা আমি ট্রান্সফর্ম থেকে আমি চলে যাব হচ্ছে আপনার এই যে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের মধ্যে দেখেন এখানে আছে ডিভাইড, কারণ আমি 30 দিয়ে ভাগ করব মানতে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ইন্টেজার ডিভাইড। তো ডিভাইড হলে আপনার দশমিক ভ্যালু সহ আসবে, আর ইন্টেজার মানে আমরা জানি এটা হচ্ছে হোল নাম্বার, আমরা যেটাকে বাংলায় বলি পূর্ণ সংখ্যা। তো আমি এটা দিব হচ্ছে ইন্টেজার, তার মানে হচ্ছে কোনো দশমিক আসবে না, তো আমি ইন্টেজার দিব। আমি এখানে লিখবো হচ্ছে 30। তো আমি যখন ওকে দিয়ে দিব, এখানে দেখেন আমার চলে আসছে, এবং আমি কিন্তু নতুন কোনো কলাম ক্রিয়েট হয় নাই। তো আমার টেনিউরটা চলে আসছে। এখন ধরেন আমি যদি অ্যানালাইসিস করতে চাই মান্থলি, মানে আমি মান্থ ধরে অ্যানালাইসিস করব যে কোন মাসে আমি কত টাকা ডিপোজিট এনেছি, কোন মাসে কত টাকা ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেছি। আবার কোয়ার্টারলি যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে করতে পারবো, আর ইয়ারলি লাগবে না, কারণ এটা এখানে 1 বছরের ডেটা দেওয়া আছে। তো আমি এটা অ্যাড কলাম দিয়ে করব। এখান থেকে চলে যাব হচ্ছে ডেট, তার মানে দেখেন এখানে আমার কোনো ফাংশন লিখতে হচ্ছে না। এক্সেলে হয়তো আমাকে মান্থ ফাংশন, ডে ফাংশন, ইয়ার ফাংশন লিখতে হবে। এখানেও ও অটোমেটিক ব্যাক এন্ডে কিন্তু কাজ করছে এম কোডের মাধ্যমে, আপনি জাস্ট ক্লিক করবেন। তো আমি এখান থেকে এখন দিব হচ্ছে মান্থ, এখান থেকে হচ্ছে নেম অফ মান্থ। আমার দেখেন শেষে হচ্ছে একটা কলাম ক্রিয়েট হচ্ছে মান্থ নেম। আমি এখন আবার দিব হচ্ছে কোয়ার্টার। আমি দিব হচ্ছে এখান থেকে কোয়ার্টার, এটা হচ্ছে আমার কোয়ার্টার অফ দ্য ইয়ার। এখানে কোয়ার্টার আসছে, নো ইস্যু, কিন্তু আমি কোয়ার্টারের পূর্বে Q1 যোগ করব, কারণ নাম্বার ধরে আমি আসলে কোয়ার্টার প্রেজেন্ট করতে চাচ্ছি না, যেমন 1 2 3 4। মানে এটা আমার কাছে মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না আর কি। যদি আপনি Q1 Q2 Q3 দিলে আপনার জন্য
বেটার হয় আর কি। তাহলে এইটা কিন্তু আমি আবার ওই একইভাবে কোনো কলাম অ্যাড করে করব না। তার মানে হচ্ছে আমি ট্রান্সফর্মে চলে যাব, আমি ওই একইভাবে চলে যাব হচ্ছে এখান থেকে ফরম্যাট। এখান থেকে দেখেন একটা ফাংশন আছে অ্যাড প্রিফিক্স, মানে আমি পূর্বে কোনো কিছু অ্যাড করতে চাই। তা আমি প্রিফিক্সে দিব, এখানে দিব হচ্ছে আমার কিউ হাইফেন। তার মানে Q-1, Q-2। আপনি হাইফেন যদি না দিতে চান নাও দিতে পারেন, আপনি তাহলে একসাথে হবে আর কি। তো আমি হাইফেন সহ প্রেজেন্ট করব। আপনি যেভাবে প্রেজেন্ট করতে চান ইটস আপ টু ইউ। আমি করছি, আমি আপনাদেরকে অপশনগুলো দেখাচ্ছি আর কি। এখন যদি আমি ওকে দেই, এখানে কিন্তু দেখেন Q1, Q2, Q3, Q4 এভাবে চলে আসছে। আচ্ছা, আমার কাজ শেষ। এখানে আমাকে যে কাজটা একটা করতে হবে, এটা হচ্ছে ডেটা টাইপটা ঠিক করতে হবে। কোর ডেটা টাইপ হচ্ছে টোটাল তিনটা, একটা টেক্সট, নাম্বার, আর একটা হচ্ছে আমার ডেট। নাম্বারের ক্ষেত্রে আপনি এটাকে ডেসিমেল, পার্সেন্টেজ, হোল নাম্বার, এভাবে আপনি বিভিন্ন নাম্বারে প্রেজেন্ট করতে পারবেন। এখানে এখন বলতে পারেন যে ভাই আমাকে আসলে কেন এই ডেটা টাইপটা ঠিক করতে হবে? ঠিক করতে হবে এই কারণে, ফর এক্সাম্পল, আপনার এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আপনি ডেটা টাইপ করেছেন হচ্ছে টেক্সট। তা আমি যখন আপনি পিভট টেবিলে ডাটা প্রেজেন্ট করবেন তখন কিন্তু সে কাউন্ট আকারে আসবে, নট সাম আকারে। কারণ আপনি করেছেন তাকে টেক্সট আকারে, তার মানে এই ডেটা টাইপটাকে আপনাকে ফিক্সড করে দেওয়া হচ্ছে মাস্ট। আবার ধরেন আপনি এখানে আছে হচ্ছে ডেট, আপনি করেছেন টেক্সট, তাহলে আপনি যখন পিভট টেবিলে ডেটা প্রেজেন্ট করবেন তখন কিন্তু গ্রুপ আকারে আসবে না। অর্থাৎ আমি যখন এই ওপেন ডেটটা বসাবো তখন সে কোয়ার্টার, মান্থ, ইয়ার দেখাবে না, কারণ আপনি দিয়েছেন হচ্ছে এটাকে টেক্সট আকারে। তার মানে এই ডেটা টাইপটাকে হচ্ছে আমরা এখন ঠিক করে দিব। আমরা কি এখন একটা একটা কলাম করে করব না, এটাকে একবারই করা যায়। আমি প্রথম কলামে ক্লিক করলাম, কন্ট্রোল A প্রেস করব। এ প্রেস করলে সবগুলো কলাম সিলেক্ট হবে। এই ট্রান্সফর্ম ডেটা থেকে দেখেন আমি পেয়ে যাব হচ্ছে ডিটেক্ট ডেটা টাইপ। এখানে যখন আমি ক্লিক করব, আমার অলমোস্ট সবগুলো কাজ করে দিবে। আমাকে একবার চেক করে নিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা আমার অ্যাকচুয়ালি টেক্সট হবে। এখন বলতে পারেন ভাই ইটস এ নাম্বার, তাহলে এটা কেন টেক্সটে হবে? দেখেন, নাম্বারের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ ভাগ গুণ পাওয়ার, আপনি এই টাইপের ক্যালকুলেশন করবেন। কিছু কিছু নাম্বার থাকে, এটাকে আমরা বলি টেক্সট টাইপ নাম্বার, যেমন মোবাইল নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি আসলে কোনো যোগ বিয়োগ ভাগ গুণ করবেন না, তাহলে এগুলোকে আমরা আসলে টেক্সটে নিব। তা আমি জাস্ট এই 1 2 3-তে ক্লিক করব, আমি দিব হচ্ছে আমার টেক্সট। তারপর রিপ্লেস কারেন্ট আর অ্যাড নিউ স্টেপ মানেটা কি? অলরেডি আমার চেঞ্জ টাইপ কিন্তু আমি করেছি। এখন যদি আমি অ্যাড নিউ স্টেপ দিই তাহলে এখানে নতুন একটা স্টেপ চলে আসবে। আর কারেন্ট যদি আমি দিই তাহলে আমার এই স্টেপটার উপরে হচ্ছে সে কাজ করবে। তা আমি নতুন স্টেপ নেওয়ার হচ্ছে আননেসেসারি, আমি দিব হচ্ছে রিপ্লেস কারেন্ট। তাহলে আমার এটা হয়ে গেছে। ম্যাচুরিটি ডেটটি আছে, দেখেন রেটটাকে নাম্বারে করেছে, এটাকে আমি পার্সেন্টেজে করে দিই। যদি এটা আসলে এখানে করলো, ঠিক আছে, এটাকে আসলে আলটিমেট আমাকে পিভট টেবিলে গিয়ে আবার করতে হবে রিপ্লেস কারেন্ট। তা আমি একটু ডান পাশে যাই, ডান পাশে যাই, ডান পাশে যাই, অলমোস্ট সব ঠিক করেছে। ব্রাঞ্চ করতে হবে হচ্ছে আমার টেক্সট, এটাকে আমরা টেক্সটে করে দিব রিপ্লেস কারেন্ট। প্রোডাক্ট কোড, এটাও টেক্সট হবে। এখন বলতে পারেন প্রোডাক্ট কোড কেন টেক্সট হবে, কারণ প্রোডাক্ট কোড ইজ এ হচ্ছে আমার ক্যাটাগরি। এটাকে ধর আমি, এই প্রোডাক্ট কোডগুলো কিন্তু আমরা যোগ বিয়োগ ভাগ গুণ কিছুই করব না, এটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি লেভেলে থাকবে। টেনিউর ঠিক আছে, নাম্বার, মান্থ ঠিক আছে, আমার বাকি সব ঠিক আছে। আমার ব্রাঞ্চ লিস্টে কোনো কাজ নাই, জাস্ট সিলেক্ট করব। আমি অলরেডি জানি এই দুইটা কলাম টেক্সটে হবে, অথবা আমি ডিটেক্ট ডেটা টাইপে দিব না। আমি রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ টাইপ আছে, আমি দিব হচ্ছে টেক্সট। তার মানে আমি তিনটা ওয়েতে করতে পারি ডিটেক্ট ডেটা টাইপ। আমি এই ABC বা 1 2 3 এখানে যেটাই থাকুক না কেন ক্লিক করলে আপনি ডেটা টাইপ ঠিক করতে পারবেন। অথবা আপনি দুইটা কলামকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে আপনার এই ডেটা টাইপটা হচ্ছে ঠিক করে নিতে পারবেন। প্রোডাক্ট ম্যাপিং এ গিয়েও আমি সবগুলো টেক্সট হবে, রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ ট্যাব, এখানে দিব হচ্ছে আমার টেক্সট। প্রোডাক্ট লিস্ট থেকে আমার কাজ আছে, কারণ হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার এই প্রোডাক্ট এবং হচ্ছে আমার নেমটাকে হচ্ছে আমি আলাদা করব, এটাকে আমি স্প্লিট টেক্সট কলাম দিয়ে করব আর কি, যেটা আমার এক্সেলে হচ্ছে আপনার টেক্সট টু কলাম। এখন দেখেন এক্সেল আমার টেক্সট টু কলাম বা আপনি যেটা ইউজ করেন না কেন, ডাইনামিক না। কিন্তু আপনি পাওয়ার কুইতে যে স্টেপটাই নেন না কেন, যে স্টেপ সেইটাই হচ্ছে আপনার ডাইনামিক। অর্থাৎ আপনি যদি সোর্সের ডেটা চেঞ্জ করেন আপনার পাওয়ার কুইতে অটো আপডেট হয়ে যাবে। তা আমি এখান থেকে স্প্লিট কলাম একটা অপশন আছে, এই স্প্লিট কলামটা আপনি অ্যাড কলামে পাবেন না, এটা শুধুমাত্র ট্রান্সফর্ম কলামে পাবেন। এই দেখেন অ্যাড কলামে কিন্তু আমার স্প্লিট কলাম নামে কোনো ফাংশন নাই, কিন্তু ট্রান্সফর্ম কলামে কিন্তু স্প্লিট কলাম নামের ফাংশন আছে। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি এই কলামটাকে রেখে দিব, তা আপনি এটাকে ডুপ্লিকেট করে নেন।
এই যে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট কলাম, তো এই কলামটাও থাকবে, পাশে আপনি স্প্লিট করে নেন, অথবা আপনি চাইলে এখান থেকে এক্সট্রাক্ট ফাংশনটা ইউজ করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে একটা ডিফারেন্ট একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি অফ ফাংশন অফ হচ্ছে আপনার পাওয়ার কোয়েরি। তা আমি এখান থেকে চলে যাবো হচ্ছে বাই ডেলিমিটার, মানে এখান থেকে কিন্তু আমি ডেলিমিটার ধরে স্প্লিট করবো, এটা হচ্ছে স্পেস, স্পেস ধরে আমি এটাকে স্প্লিট করবো, এখানেও যাবো এখানেও যাবো। এখন বলতে পারেন ভাই এখানে আরো স্পেস স্পেস আছে, কোনো সমস্যা না, এখানে আপনার অপশন আছে যে আপনি কোন স্পেস ধরে হচ্ছে আপনি স্প্লিট করবেন। তো আমি চলে যাব হচ্ছে টেক্সট স্প্লিট কলাম, এটা হচ্ছে বাই ডেলিমিটার। বাই ডেলিমিটার মানে হচ্ছে কোনো একটা ক্যারেক্টার ধরে হচ্ছে আপনি করতে হবে, এখানে আমি স্পেস ধরে করব। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে স্পেস, নট হচ্ছে হাইফেন, এখানে কিবোর্ড থেকে একটা স্পেস চাপবো। এই যে এখানে দেখেন, এখানে বলা আছে ইচ অকারেন্স, আমি প্রত্যেকটা স্পেস ধরে হচ্ছে আমি স্প্লিট করব না, আমি স্পেস করব হচ্ছে লেফট মোস্ট, তার মানে সবচেয়ে বামে যেটা আছে, সবচেয়ে বামে যেটা আছে সেটা ধরে হচ্ছে আমি এটাকে স্প্লিট করব। তো আমি এখানে লেফট মোস্ট দিলাম, তারপর হচ্ছে আমি ওকে দিলাম, আমার এটা স্প্লিট হয়ে গেছে। এখানে নামগুলো আমরা ঠিক করব, আমরা ঠিক এই কোডের মধ্যে ঠিক করে দেবো, এটা হবে হচ্ছে প্রোডাক্ট কোড, আর এটা হচ্ছে প্রোডাক্ট নেম, আমি জাস্ট টুটাকে ফেলে দেবো। এই দুইটাই অলরেডি টেক্সট আছে, ঠিক আছে, এটা আমার টেক্সটই হবে আর কি। তো আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড, মানে এটা আমার এখন এক্সেলে কাজ। এখন এখানে ক্লোজ অ্যান্ড লোড আছে, ক্লোজ অ্যান্ড লোড টু আছে। ক্লোজ অ্যান্ড লোড দিলে আমার এই চারটা কুইরি, মানে চারটা টেবিল এক্সেলে লোড হয়ে যাবে, টেবিল আকারে চলে আসবে। কিন্তু ওই যে আমি আপনাদেরকে বলেছি আমি লোড দিব না, লোড ছাড়া আমি কাজ করতে পারবো। তা আমি চলে যাব হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড টু। এখান থেকে দেখেন আমার অনলি ক্রিয়েট কানেকশন, অর্থাৎ আমি এক্সেলে কোনো লোড দিব না। এখানে একটা কথা বলা আছে অ্যাড দিস ডেটা টু ডেটা মডেল, এটা আমরা করব, আমরা পাওয়ার পিভট নিয়ে কাজ করব। তা আমি এটাকে হচ্ছে ডেটা মডেলে অ্যাড করে দিলাম, আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার চারটা টেবিল এখানে কিন্তু কানেকশন আকারে আসছে। যদি আমি লোড দিতাম তাহলে এখানে চারটা টেবিল চারটা শিটে চলে আসতো, এখানে দেখেন কিছুই আসে নাই, আমাকে কিন্তু চারটাই কিন্তু আমার লোড হয়েছে কিন্তু কানেকশন আকারে আর কি। এখন কথা হচ্ছে আমি এখন পিভট টেবিল নিয়ে কাজ করি। তো আমি চলে যাব হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে পিভট টেবিল একটা পাবেন ফ্রম ডেটা মডেল। যারা ওল্ডার ভার্সন আছেন ভয় পাওয়ার কিছু নাই, আপনি ফ্রম টেবিল আর রেঞ্জ দেওয়ার পরও এখানে একটা অপশন পেয়ে যাবেন, হচ্ছে ডেটা মডেলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যারা ওল্ডার ভার্সন ইউজ করেন। তো আমি যেহেতু আপডেট ভার্সনটা ইউজ করছি এখান থেকেই আমি পেয়ে যাচ্ছি হচ্ছে ফ্রম ডেটা মডেল। তা আমি এক্সিস্টিং শিটে কাজ করি, আমি এখানে কাজ করি, আমি ওকে দিই। এখানে দেখেন আমার ওই চারটা টেবিল চলে আসছে। এখন আমি এখান থেকে নিয়ে নিয়ে হচ্ছে আমি এখানে কাজ করব, কিন্তু এটা অলে আসছে, আমি এটা অ্যাক্টিভে দিয়ে দেবো কারণ আমার অ্যাক্টিভে কোনো নাই। তার মানে হচ্ছে আপনি চাইলে দুইটাকেও অ্যাক্টিভে রাখতে পারেন, যেটা যেটা আপনার লাগবে, আর যেটা যেটা আপনার লাগবে না সেটাকে আপনি এখানে রেখে দিতে পারেন। তার মানে অ্যাক্টিভে চাইলে আপনি আপনার যে টেবিল নিয়ে কাজ করবেন, ধরেন আপনার 10টা টেবিল আছে, 10টা টেবিলে আপনার কিন্তু নিয়ে কাজ করতে হবে না, হয়তো আপনাকে 5টা টেবিল বা 6টা টেবিল নিয়ে কাজ করতে হবে। তা আমি এটাকে সবগুলোকে অ্যাক্টিভ করে নিই কারণ আমার সবগুলোই হচ্ছে কাজ করতে হবে। জাস্ট রাইট বাটন ক্লিক করব, আমি দিব হচ্ছে শো ইন অ্যাক্টিভ ট্যাব। তা আমি অ্যাক্টিভ ট্যাবে চলে গেলাম। এখন দেখেন আমি এই ব্রাঞ্চ নেম থেকে এই ব্রাঞ্চ নেমটাকে ড্র্যাগ করে আমি রো এর ঘরে নিয়ে গেলাম, আমার ব্রাঞ্চ নেম চলে আসছে। আমি ডিপোজিটর ডেটা থেকে আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা ভ্যালুর ঘরে নিয়ে গেলাম, আমার ডেটা অ্যাকুরেটলি আসে নাই। কেন আসে নাই দেখেন, এখানে একটা কথা বলেছে রিলেশনশিপ বিটুইন টেবিলস মে বি নিডেড। এখন কথা হচ্ছে যে আপনাকে আগে বুঝতে হবে যে রিলেশনশিপটা কেন লাগবে। দেখেন আমরা এতদিন যারা কাজ করেছেন তারা একটা টেবিল থেকে আপনি মাল্টিপল পিভট টেবিল তৈরি করেছেন, একটা টেবিল থেকে আমি অনেক পিভট টেবিল তৈরি করতে পারি। কিন্তু অনেকগুলা টেবিল থেকে অনেকগুলা টেবিল থেকে আমি একটা পিভট টেবিল তৈরি করতে পারবো কিনা, পারবো। ওইটাই হচ্ছে পাওয়ার পিভট। কিন্তু তখনই পারবেন যখন আপনি দুইটা টেবিলের মধ্যে আপনার রিলেশনশিপ থাকবে। অর্থাৎ আমি এই যে পিভট টেবিলটা তৈরি করেছি এখানে ডেটা নিয়ে আসছি ব্রাঞ্চ লিস্ট থেকে, আমি ডেটা নিয়ে আসছি হচ্ছে ডিপোজিটর ডেটা থেকে, দুইটা টেবিল থেকে কিন্তু আমি ডেটা এনে এই পিভট টেবিল তৈরি করছি। তো এই দুইটা টেবিলের মধ্যে আপনি রিলেশনশিপ না থাকলে আপনি পিভট টেবিল তৈরি করতে পারবেন না, আপনার ডেটা অলরেডি কিন্তু আসে নাই। তো আমি এখন রিলেশনশিপ তৈরি করব, আমি চলে যাব হচ্ছে আমার ডেটা মডেলে। যারা আপডেট ভার্সন ইউজ করেন তারা অলরেডি পাওয়ার পিভট নামের একটা ট্যাব আপনি পেয়ে যাবেন, এটাকে অ্যাড করতে হবে। এটা আপনি অ্যাড করবেন কিভাবে জাস্ট আমি একটু দেখাই দিই, এটা আপনি ফাইলে চলে যাবেন, চলে যাবেন হচ্ছে আপনার অপশনস,
যারা আপডেট ভার্সন ইউজ করেন, চলে যাবেন হচ্ছে আপনার অ্যাডকম। এখান থেকে আমি চলে যাব হচ্ছে আপনার কম অ্যাড ইন, আমি চলে যাব হচ্ছে গোতে। গোতে গেলে দেখেন মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল দিলে এই ট্যাবটা হচ্ছে অটোমেটিক ভাবে আপনার চলে আসবে। আর যারা ওল্ডার ভার্সন ইউজ করেন, ভয় পাওয়ার কিছু নাই। এই ডেটা ট্যাবের মধ্যেই এই দেখেন এখানে আপনার সবসময় একটা সবুজ আইকন দেখতে পাই, এটা হচ্ছে আমার ডেটা মডেল। আমি যদি এখান থেকে এখন ক্লিক করি হচ্ছে ডেটা মডেল, এই যে এটা হচ্ছে আমার আবার ডেটা মডেলের ইন্টারফেস। পাওয়ার করে ইন্টারফেস দেখেছি, এখানে ডেটা মডেলের ইন্টারফেস দেখেছি। এই ডেটা মডেলে আবার দুই টাইপের ইন্টারফেস পাবেন, একটা হচ্ছে ডেটা ভিউ আর একটা হচ্ছে আমার ডায়াগ্রাম ভিউ। এই ডেটা ভিউতে আপনি এরকম এক্সেলের মধ্যে হচ্ছে আপনি পেয়ে যাবেন। একটা জিনিস বলে রাখি, এক্সেলে যেমন 10 লাখ হচ্ছে আমার রো লিমিট, ডেটা মডেলে কোনো লিমিট নাই। তার মানে আপনি যদি মিলিয়ন ডেটা আপনি ডেটা মডেলে ঢুকায় ফেলেন, আপনি পিভট টেবিল আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যদি এক্সেলে নিতে চান, আপনি 10 লাখের উপর, ফর এক্সাম্পল 30 লাখ ডেটা আছে, ঠিক আছে, 30 লাখ ডেটা আপনি এক্সেলে নিলে আপনি ভিন্ন ভিন্ন শিট ক্রিয়েট করবে। ঠিক আছে, আপনি 1 2 3 দেখবেন 4 5টা শিট ক্রিয়েট করে নিয়েছে। কিন্তু আপনি যদি এটাকে জাস্ট আপনি লোড দিবেন না, কানেকশন অবস্থা রেখে রেখে আপনি ডেটা মডেলে যদি কাজ করে দেন, তাহলে এটা আপনি একটা টেবিলে আপনি পেয়ে যাবেন, কারণ ওর কোনো লিমিট নাই। তো এই জন্য আমরা বলি লার্জ ডেটা ম্যানেজমেন্ট কিন্তু আমরা পাওয়ার করি, পাওয়ার পিভটের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারি। তা আমি ডায়াগ্রাম দিয়ে আমি চেষ্টা করবো এরপরে আরেকটা ফ্রি ক্লাস নেওয়ার জন্য, যে আপনি মিলিয়ন ডেটা কিভাবে ম্যানেজ করবেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দেখাই দিব আর কি। আমরা কোশ্চেন আনসার সেশন রাখবো আর কি। নজরুল ভাই কিছু বলবেন মনে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে আমি স্কিপ করে গেছি ভাই, যে আপনি যেটা হচ্ছে এখানে টেবিলে লোড না দিয়ে আপনি রিলেশনশিপ ক্রিয়েট করছেন আলাদা। যেটা বললেন যে আপনি টেবিলে লোড দিতেন তাহলে এই যে এত পরিমাণ ডাটা সেটা এখানে কাজ করতে পারতাম না, তাই তো? অ্যাড, ডেটা মডেলে আপনি অ্যাড করে দিতে পারবেন, হ্যাঁ। তো ডাটা মডেলে অ্যাড করে করলে হচ্ছে যে এখানে আপনার কাজ করা যাবে অনেক ডাটা কাজ নিয়ে। করা যাবে, আপনি মিলিয়ন ডেটা মানে ওর কোনো লিমিট নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আপনার এক্সেলে তো 10 লাখের মতো লিমিট আর কি। তো আপনি জি, জি। এক্সেলও মিলিয়ন মানে আপনি যদি কোনো একটা জায়গা থেকে ধরেন 30 লাখ ডেটা নিয়ে কাজ করবেন, আমি এক চেষ্টা হুম, করবো এরপর একটা সেশন আপনাদেরকে রাখার জন্য, যে লার্জ ভলিউম ডেটা আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারবো ব্যাক এন্ডে ডাটা রেখে। তো হুম। ওইটা আমি আপনাদেরকে তখন দেখাবো, কিন্তু তখন দেখবেন যে ওইখান থেকে রেখেও আপনি ডাটা কাজ করতে পারবেন আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব, এই তিনটা মানে তিনটা নয় চারটা টেবিলের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করব। এটা হচ্ছে আমার ফ্যাক্ট ডেটা। ফ্যাক্ট মানে হচ্ছে যেখানে নাম্বার আছে আর কি, এখানে আমার ডিপোজিট নাম্বার আছে। আর এইগুলা হচ্ছে আমার সেকেন্ডারি বা ডাইমেনশন ডেটা বলে, যেটা ডেসক্রিপশন ডেটা থাকে, এখানে কোনো নাম্বার টাম্বার কিছু নাই। তো আমরা এই জন্য আমি জেনারেলি ফ্যাক্ট টেবিলটাকে উপর রাখি, ডাইমেনশন টেবিলটা হচ্ছে আমরা নিচে রাখি। আমি রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য দুইটা টেবিলের মধ্যে কোনো ম্যাচিং কলাম আপনাকে মাধ্যমে হচ্ছে আপনি রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবেন। এখানে ব্রাঞ্চ কোড আছে, এখানে আমার ব্রাঞ্চ কোড আছে। নাম সেম রাখাটা ম্যান্ডাটরি না, আপনি নাম ডিফারেন্টও রাখতে পারেন। আমি জাস্ট ড্র্যাগ করে টেনে এর উপর ছেড়ে দিব। জাস্ট ড্র্যাগ করবেন, এই প্রোডাক্ট কোডটা ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ছেলের হাতটা টেনে নিয়ে মেয়ের হাতের উপর রেখে দিবেন, মানে রিলেশনশিপটা ক্রিয়েট করবেন। তো এখানে হচ্ছে আমার প্রোডাক্ট কোডটা আমার ড্র্যাগ করে হচ্ছে আমার রিলেশনশিপ। তাহলে আমার দেখেন এই তিনটা টেবিলের মধ্যে আমার রিলেশনশিপ ইজ ডান। এখন হচ্ছে আমরা আহ, দেখি, তারপর আমি কিছু ভাইয়া ড্যাক্স আপনি আপনাদেরকে দেখাচ্ছি আর কি, জাস্ট কিছু বেসিক ড্যাক্স আপনাদের দেখাচ্ছি। এই ভাইয়া দেখেন আমার ডেটা কিন্তু এখন চলে আসছে, যে আমার কোন ব্রাঞ্চে কোন ডেটা আসছে। নট অনলি দ্যাট, দেখেন এখানে কিন্তু আমি দুইটা টেবিল থেকে নিয়ে আসছি। এখন ধরেন আরেকটা টেবিল থেকে আমি যদি ডাটা নিয়ে আসছি, যেমন ফর এক্সাম্পল আমি ডিপার্টমেন্ট ধরে যদি দেখতে চাই, আমি ডিপার্টমেন্টটাকে আমি কলামে রাখলাম। এ দেখেন আমার ডিপার্টমেন্ট ধরে চলে আসে। এখন দেখেন এখানে কিন্তু আমি তিনটা টেবিল থেকে ডেটা এনে কিন্তু পিভট টেবিল তৈরি করছি। কনভেনশনাল ওয়েতে কিন্তু আমি দেখিয়েছি, কিন্তু এখানে দেখেন আপনার কিছুই করতে হচ্ছে না, আমি ড্র্যাগ করে করে জাস্ট রিলেশনশিপ ক্রিয়েট করে হচ্ছে আমি কাজটা করেছি। আমি কন্ট্রোল এস চাপলাম, সেভ করলাম আমার কাজটা। এখানে দেখেন আমার ফাইল সাইজ কত, অনলি 163 কেবি। আর এটা ছিল হচ্ছে আমার 506 কেবি। তার মানে দেখেন আপনি কিন্তু ডিফারেন্সটা ধরতে পারবেন, যদি আপনি লার্জ ভলিউম ডেটা নিয়ে কাজ করেন, তখন কিন্তু আপনি ডিফারেন্সটা ধরতে পারবেন আর কি। আচ্ছা, সরি, আমি কি সরি সেভ করেছি তো নাকি চলে গেছে আল্লাহ জানে। ক্লোজ হয়ে গেল কেন? আচ্ছা, এখন আমি কিছু ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখাই, যে আমি যদি কোনো ক্যালকুলেশন করতে চাই তাহলে দুইটার ক্যালকুলেশন দেখা অ্যাকচুয়ালি। ফার্স্ট হচ্ছে আমি
ইন্টারেস্ট অ্যামাউন্টটা বের করবো আর কি। হ্যাঁ, এটা একটা দেখাবো। যেহেতু আমার রেট আছে আর প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টটা হচ্ছে আমি বের করব। তাহলে আমি ইন্টারেস্ট অ্যামাউন্টটা বের করব। আরেকটা হচ্ছে আমি এভারেজ রেট বের করব। আমি দুইটা দেখাবো, একটা এভারেজ রেট দেখাবো, একটা ওয়েটেড এভারেজ রেট দেখাবো আর কি। তো এভারেজ রেট আর ওয়েটেড এভারেজের মধ্যে একটু পার্থক্য পাবেন, যেহেতু ওয়েট ধরে হচ্ছে সে হচ্ছে রেটটা করবে আর কি। কোনো প্রোডাক্টে হয়তো আমার রেটটা বেশি, কোনো প্রোডাক্টে হয়তো কম। তো আমি দুইটা আপনাকে দেখাচ্ছি, আমি ওয়েটেড এভারেজ রেটটা বের করে দেখাচ্ছি যে আপনি কিভাবে ট্যাক্স এর মাধ্যমে করতে পারবেন। এবং আমি ধর নেক্সট ইয়ারে বাজেট করব, অর্থাৎ আমার এখন এই এক্সিস্টিং যা আছে তার সাথে আমি 10% আমি ইনক্রিজ করে বাজেটটা তৈরি করবো, যে তুমি নেক্সট বছর যা করেছো তার 10% তোমাকে সামনের বছর করতে হবে আর কি। তো আমি চলে যাব হচ্ছে আপনার ডেটা মডেলে, যেটা আমরা ড্যাক্স এর মাধ্যমে বলি যে ড্যাক্স এর মাধ্যমে করবো। আমরা ডেটা মডেলে চলে যাব। ফার্স্ট হচ্ছে আমি ইন্টারেস্ট অ্যামাউন্টটা বের করি। তো আমি ক্যালকুলেটেড কলামে এখানে ডাবল ক্লিক করলে আমি, তার নাম হচ্ছে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা কি? এখানে হচ্ছে আমি প্রিন্সিপাল, এই যে ব্যালেন্স, তার সাথে আমি গুণ দেবো হচ্ছে আমার রেট। এটা হচ্ছে ডিপোজিট রেট। এখানে দেখেন যেটা একটু আগে বলেছিলাম, স্ট্রাকচার রেফারেন্স, প্রথমে হচ্ছে আমার টেবিল নাম, পরে হচ্ছে আমার কলাম নেম। তারপর হচ্ছে আমি যদি এন্টার দিই, তাহলে হচ্ছে আমার এই ইন্টারেস্ট অ্যামাউন্টটা কিন্তু আপনার চলে আসছে আর কি। এখন ফর এক্সাম্পল আমি যেটা বলতেছিলাম, ধরেন আমি প্রথমে বের করব হচ্ছে আমার মেজার ক্রিয়েট করব। আপনি যদি কোনো কলাম ক্রিয়েট করতে চান, এখান থেকে কলাম ক্রিয়েটের মাধ্যমে করতে পারবেন। আর যদি আপনি মেজার ক্রিয়েট করতে চান, এখন মেজারটা কিভাবে কাজ করে, ও ফিল্টার কনসেপ্টে কাজ করে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে ফিল্টার কনসেপ্টে কিভাবে কাজ করে। জাস্ট আমি ওয়েটেড এভারেজ রেটটা বের করি। প্রথমে আমি বের করব হচ্ছে আপনার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো এটা জাস্ট সাম, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ব্যালেন্স, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট চলে আসছে। এখানে আমি মেজারের নাম দিব হচ্ছে আমার টোটাল ডিপোজিট লিখতে পারে। হ্যাঁ, টোটাল ডিপোজিট। আচ্ছা, এরপর আমি আরেকটা মেজার ক্রিয়েট করব। আমি নিচে সিলেক্ট করি, সেটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। এটা হচ্ছে আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাহলে সাম, তাহলে হচ্ছে আমার ইন্টারেস্ট। এই দেখেন আমি যে একটা কলাম ক্রিয়েট করেছি, এখন কিন্তু আপনি মেজারও এই কলাম নামটা পেয়ে যাবেন। এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব। এটার নাম দিব হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। আচ্ছা, এবারে হচ্ছে আমরা ওয়েটেজ রেটটা বের করে, এটা হচ্ছে আমার কি বের করব, এটা হচ্ছে আমার এই যে টোটাল যে ইন্টারেস্টটা বের করেছি, আমি যে মেজারটা তৈরি করেছি, এটা কিন্তু আপনি এখন আবার এই আরেকটা মেজার তৈরি করার জন্য আপনি পেয়ে যাবেন। তার মানে আপনি যদি কোনো একটা মেজার ক্রিয়েট করে রাখেন, পরবর্তী যদি আপনার ওই মেজারটাকে রেফার করতে হয়, আপনি রেফার করতে পারবেন। এটাই হচ্ছে আমরা বলি হচ্ছে এক্সপ্লিসিট মেজার। আর পিভট টেবিলে যে আমি টান দিয়ে 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 হচ্ছে আমার যোগটা যে আসছে, এটাকে বলে হচ্ছে আমার ইমপ্লিসিট মেজার, যেটা অলরেডি রাখা আছে আর কি। আর এক্সপ্লিসিট মেজার হচ্ছে আপনি নিজে তৈরি করে নেবেন আর কি। তো টোটাল ইন্টারেস্টকে আমি ভাগ দিব হচ্ছে আমার টোটাল এই ডিপোজিট দিয়ে। আমি এন্টার দিব। এটার নাম দিব হচ্ছে আমার ওয়েটেড ইন্টারেস্ট রেট। এটা একটু ছোট হাতের বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটু নাম্বার ফর্মেটটা ঠিক করে দিই। এটা হবে পার্সেন্টেজ, যেখানে ক্লিক করলে এটা হচ্ছে, সরি একটু কাজ করছে মনে হয়। সরি, এই মেজার অফ কলাম উইথ নেম ওয়েটেড, আচ্ছা অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এটা হচ্ছে যে আমি এটাকে হচ্ছে আপনার এই প্রিন্সিপাল রেটটা যেহেতু পার্সেন্টেজ আসবে, সে পার্সেন্টেজটা হচ্ছে করলাম। এখন আমি এটাকে ক্লোজ করে দিই। এখন আমি তিনটা মেজার ক্রিয়েট করেছি। ফর এক্সাম্পল আমি আরেকটা পিভট টেবিল তৈরি করে, আমি পিভট টেবিল তৈরি করার জন্য এটাকে কপি করতে পারি। কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট না, আমি ব্রাঞ্চ না, আমি ডিপার্টমেন্টটাকে হচ্ছে রোতে রেখে দিলাম। এবং হচ্ছে আমি এই যে মেজার ক্রিয়েট করেছি, দেখেন এখানে আমার মেজারটা চলে আসছে সাম আকারে। তা আমি এখানে হচ্ছে আমি এই ওয়েটেড রেটটা হচ্ছে আমি টেনে ভ্যালু করে দিয়ে দিব। তো দেখেন আমার কোন ডিপার্টমেন্টের
অ্যাকচুয়ালি আমি কত রেটে অ্যাকচুয়ালি দিচ্ছে আর কি, সেই রেটটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আর কি। এখন এটা অ্যাকচুয়ালি আমি যদি ফিল্টার কনসেপ্টের বিষয়টা কি, কারণ আমি তো বের করেছি হচ্ছে টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাকে ভাগ দিয়েছি হচ্ছে আমার টোটাল প্রিন্সিপাল দিয়ে। তো এখানে আবার হচ্ছে আপনার ফিল্টার কনসেপ্টে কাজটা কিভাবে করছে আর কি। ধরেন আমি চলে যাই হচ্ছে আপনার এই ডিপোজিট মাস্টার ডেটাতে, এখানে আমি এনেবল করলাম। আমি এখানে হচ্ছে আপনার একটা রো ইনসার্ট করি, এখানে দিয়ে হচ্ছে আমার প্রথমে টোটাল ইন্টারেস্ট। এটা কি, এটা কিছুই না, এটা হচ্ছে আমার এই ভ্যালুটা গুণ হচ্ছে আমার এই রেটটা, হ্যাঁ। আমার এটা চলে আসছে। এখানে খেয়াল করে দেখেন আমি একটা ফাংশন ইউজ করবো, এটা হচ্ছে সাব টোটাল ফাংশন। তো সাব টোটাল ফাংশনের বিষয়টা কি, সাব টোটাল হচ্ছে টোটাল, তো আমরা জানি টোটাল। সাব টোটাল মানে যদি আপনি ফিল্টার থেকে কোনো ক্যাটাগরি সিলেক্ট করেন তার অ্যামাউন্টটা চলে আসবে আর কি। এখানে যেহেতু যোগ করবো, এটা হচ্ছে আমার 9, আমি হচ্ছে পুরোটাকে হচ্ছে আমার সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে দেবো, এখানে আমার টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টটা চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমি টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে বের করব, এটা হচ্ছে আমার সাব টোটাল, এটা হচ্ছে আমার 9, আমি জাস্ট হচ্ছে আপনার পুরোটা সিলেক্ট করলাম। 9 হচ্ছে আমি সাম করব, এখানে অনেকগুলো আছে, এভারেজ আছে, সাম আছে। এই সাব টোটালে আপনি সেই যাকে ইউজ করবেন, যে ফাংশনটা আপনি ইউজ করবেন তার নাম্বারে দিতে হবে, কাউন্ট, এখানে অনেকগুলো আছে। তা আমি কি করব, আমি যেটা করেছি আর কি, মেজার ক্রিয়েট করতে এটা ভাগ দিয়েছি কিন্তু আমার হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তবে টোটাল ইন্টারেস্ট দিয়ে আমি ভাগ দিয়েছি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটাকে আমি যদি রেট দিই, এ দেখেন এখানে চলে আসছে টোটাল 10.01। এ দেখেন আমার কিন্তু টোটাল চলে আসছে 10.01। এখন দেখেন আমি যদি এখান থেকে কর্পোরেট সিলেক্ট করি, ওই যে আমার কর্পোরেটটাকে নিয়ে আসতে হবে আর কি, একটু হোল্ড করুন, আমি কর্পোরেটটাকে নিয়ে আসি। এটা হচ্ছে আমার মিড ফাংশন, না এটা ব্রাঞ্চ দিয়েও নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমার লেফট ফাংশন, কমা হচ্ছে আমার 4। আপনাদের প্র্যাকটিক্যাল দেখলে তাহলে হচ্ছে আপনি এটা ক্লিয়ার হবেন। এটা হচ্ছে আমার ব্রাঞ্চ কোড, আমি ভিলুক আপ করে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট, আমি সরি, ম্যাপিং এ চলে যাই। আমি ভিলুক আপ করে হচ্ছে আমি ডিপার্টমেন্টের নামটা নিয়ে যাই, ভিলুক আপ 3,0 আসে নাই কেন, পরে তো প্রোডাক্ট কোড দিয়ে করতে হবে। তাহলে এটা হচ্ছে মিড ফাংশন, সরি ওখানে প্রোডাক্ট কোড আছে। তাহলে আমি শুরু করবো হচ্ছে 5 থেকে, নিব হচ্ছে আমার 4টা। আচ্ছা, এখানে চলে আসছে এখন। এখন খেয়াল করে দেখেন এখান থেকে যদি আমি এখন কর্পোরেট সিলেক্ট করি, আমার এটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু এখন কর্পোরেট, তার মানে হচ্ছে আমার টোটাল কর্পোরেটের যা ইন্টারেস্ট তা দিয়ে ভাগ করবে কিন্তু টোটাল প্রিন্সিপাল আমার। এবং এখানে দেখেন আমার, এখানে কিন্তু দেখেন এই যে 10 হচ্ছে আমার 03। তার মানে দেখেন এই মেজারটা হচ্ছে আমার ওই ফিল্টার কনসেপ্টে কাজ করছে। মানে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন তারই অ্যামাউন্ট আসবে, যদিও আমি ভাগ করেছি টোটাল ইন্টারেস্ট ভাগ হচ্ছে আমার টোটাল প্রিন্সিপাল। এটা কিন্তু স্ট্যাটিক না আর কি, মানে এটা কিন্তু আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরি ধরে হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এখন আপনি এখন যেভাবেই চান, আপনি চাইলে হচ্ছে এখন জাস্ট ড্র্যাগ করে করে হচ্ছে আপনি এই যেটা আমরা একটু আগে দেখেছি, আপনি যাকে দরকার সেভাবে কিন্তু আপনি ডেটাকে হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে পারবেন আর কি। তো আমি সরি একটু ফাস্ট গিয়েছি, আসলে আমার ওই 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, কারণ আমার পরে আরেকটা ক্লাস আছে আর কি। আর যেহেতু আমাকে সবকিছু দেখাইতে হবে।